গুরু মহারাজ, গুরু মহারাজ, আমাকে ক্ষমা করে দিন গুরু মহারাজ, আমি অত্যন্ত পাপিষ্ঠ, আমি না জেনে আপনাকে মারতে গিয়েছি। হরে কৃষ্ণ। প্রিয় সনাতনী, প্রিয় ভক্ত, আজকে আপনাদের এমন একটি কাহিনী বলবো। ইস্কন সন্ন্যাসী ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের এমন আশ্চর্যজনক এক কাহিনী, যা শুনলে আপনারা আটকে উঠবেন। আপনারা কি জানেন যে এই ইস্কন সন্ন্যাসী ছিল জয় পতাকা স্বামী মহারাজ? ইনি কোনো সাধারণ ব্যক্তি নন। এই কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন ইনি কোনো সাধারণ মানুষ নন। ইনি ভগবান চৈতন্য মহাপ্রভুর স্বয়ং নিকটস্থ পার্ষদ। আজকে এই কাহিনী শুনলে আপনারা জানতে পারবেন ইনি কেমন মানুষ, ইনি কেমন বৈষ্ণব, ইনি কেমন ভক্ত। 1989 সালের স্পেনের রিয়াল মাদ্রিদে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের উপরে কিছু উগ্রপন্থী অ্যাটাক করে, তার গলা কেটে দেয়। কিন্তু গলা কাটার পরে যখন তাকে হাসপাতালে নেওয়া হয়, তখন ডাক্তার শত চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেনি। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে, বলছে মৃত, এ মরে গেছে। কিন্তু তখনই ঘটলো এক আশ্চর্যজনক ঘটনা। প্রিয় ভক্ত, আপনারা কাহিনীটি শুনুন। ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে যখন ডাক্তার আইসিইউতে রেখে দিল, তাকে কোনো মতেই বাঁচাতে পারছে না, তখন হঠাৎ যখন সবাই চলে গেছে তাকে আইসিইউতে রেখে, রাতে হঠাৎ সবাই দেখলো যে হাসপাতালে তার রুমে এক নীল আলো, এক জ্যোতি নির্গত হচ্ছে। সবাই অবাক যে এই জ্যোতি কোথা থেকে আসলো, এরকম জ্যোতি, সবাই অবাক। এরপরে যখন ডাক্তার তার রুমে প্রবেশ করলো, তার হৃদয়ে হাত দিয়ে দেখলো তার হৃদয় টপ টপ করে নড়ছে। ডাক্তার অবাক হয়ে গেল যে কি, এ তো মরে গেছে, এই মরা মানুষ কিভাবে জীবিত হলো? সবাই অবাক দেখে সেখানে কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার হৃৎপিণ্ড থেকে কৃষ্ণ নাম নির্গত হচ্ছে। এক অতি আশ্চর্যজনক ঘটনা। ডাক্তার অবাক হয়ে গেল যে কিভাবে সম্ভব। ডাক্তার আবার অপারেশন করালো। এরপরে ভগবানের কৃপায়, কৃষ্ণের কৃপায় জয় পতাকা স্বামী গুরু মহারাজ বেঁচে ফিরল। ডাক্তাররা এই ঘটনা দেখে তারা বিশ্বাস করতে পারলো না যে কিভাবে সম্ভব। যেখানে তার গলা পুরো কেটে দিয়েছে মাত্র এক সুতা, তার নালি, গলার নালি তার মাত্র এক সুতা ছিল, যেখানে ডাক্তার ব্যর্থ হয়ে গিয়েছিল, সেখানে পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি আবার বেঁচে উঠলেন। আর তিনি এমনই একজন দয়াশীল, এমনই একজন শুদ্ধ ভক্ত। তার আচরণ দেখুন। পুলিশ যখন ওই উগ্রপন্থীকে অ্যাটাক করলো, আদালতে রায় হলো তাকে ফাঁসি দিবে, সেখানে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। জজ কোর্টকে বলল, আমি একে ক্ষমা করে দিলাম, একে আপনারা শাস্তি দিয়েন না, একে ফাঁসি দিয়েন না, এ অধপতিত জীব, এ বুঝে না, এ জানে না। তখন সবাই অবাক হয়ে গেল যে যাকে কিনা হত্যা করার চেষ্টা করেছিল, সে তাকেই ছেড়ে দিল, তাকেই ক্ষমা করে দিল। এই ঘটনা দেখে ওই আতঙ্কবাদী সাথে সাথে তার হৃদয় নির্মল হয়ে গেল যে কে, এ কোন ব্যক্তি, এ আমি কাকে মারলাম, কাকে মারার চেষ্টা করেছিলাম, যাকে আমি মারার চেষ্টা করেছি সে আমাকে ক্ষমা করে দিল। যেখানে আইন আমাকে ফাঁসি দিয়ে দিল, সেখানে সে আমাকে নিজে ক্ষমা করে দিল। তিনি সাথে সাথে তার চরণে পড়লেন, গুরু মহারাজ আমাকে ক্ষমা করে দিন গুরু মহারাজ, আমি অত্যন্ত পাপিষ্ঠ, আমি না জেনে আপনাকে মারতে গিয়েছি, আপনি আমাকেই ক্ষমা করে দিলেন, আপনি আমাকে শাস্তি না দিয়ে আমাকেই ক্ষমা করে দিলেন। এ কেমন মহিমা আপনার, কে আপনি? আপনি তো কোনো সাধারণ ব্যক্তি নন, আপনি কোনো সাধারণ ব্যক্তি নন, আপনি আপনার চরণে রাখুন আমাকে,
আমি আপনার দাস, আপনি আপনার দাস হয়ে থাকতে চাই। তখন সেই আতঙ্কবাদী গুরু মহারাজের জয় পতাকা আমি গুরু মহারাজের চরণ জড়িয়ে ধরলেন। আমি আপনার চরণ ছাড়তে চাই না, আপনি আমাকে চরণ ছাড়া করবেন না, আপনার চরণে আমি পড়ে থাকতে চাই। তখন গুরু মহারাজ তাকে আলিঙ্গন করলেন, বলল আসো, তুমি তো অজ্ঞানের ভিতরে ছিলে, আমি তোমাকে জ্ঞানের আলো দেখাবো, আমি তোমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসবো। তুমি কৃষ্ণ নাম করো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গুরু মহারাজের বিশেষ কৃপায় সেই অধপতিত জীব যে কিনা গুরু মহারাজকে গলা কেটে দিয়েছিল, সে ভক্ত হয়ে গেল। দেখুন, ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নন, এ কোনো সাধারণ ব্যক্তি নন, এ স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ, স্বয়ং ভগবানের পার্শ্বদ, যিনি আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধার করার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, এই ধরাধামে এসেছেন। আমাদের কৃপা করবেন, আমরা যেন ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণ ছাড়া না হই, তার চরণে যেন আমরা পড়ে থাকতে পারি। হরে কৃষ্ণ। বন্ধুরা, এই ভিডিওটি শেয়ার করে দিন, সব জায়গায় ছড়িয়ে দিন। ছিল গুরু মহারাজের জয় পতাকা স্বামী গুরু মহারাজের এই লীলা কাহিনী, তার এই দিব্য মহিমা সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিন। হরে কৃষ্ণ।